আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। নতুন গভর্নমেন্ট ইলিগাল ইমিগ্রেন্টদের নিয়ে কি ভাবছে? লেবার গভর্নমেন্ট তারা ক্লেম করছে যে 14,000 ইলিগাল মাইগ্রেন্টদেরকে তারা ডিপোর্ট করবে এন্ড অফ দিস ইয়ার। সিন্স স্যার কেয়ার স্টারমার যখন প্রেসিডেন্ট হয়েছে তখন থেকে মোর দেন 5,000 ইলিগাল ইমিগ্রেন্টস তারা এই ইংলিশ চ্যানেল ক্রস করে এদেশের সিশোর যেটা সমুদ্র সৈকতে এসে পৌঁছেছে। তা সেই কারণে লেবার গভর্নমেন্টকে অ্যাকুজ করা হচ্ছে যে দে আর লাইকলি গোয়িং টু মেক ইলিগাল ইমিগ্রেশন ওর্স, অর্থাৎ তাদেরকে ইলিগাল ইমিগ্রেশন ওয়ার্স করার জন্য তাদেরকে অ্যাকুজ করা হচ্ছে। হোম সেক্রেটারি এভাবে দৃঢ়ভাবে প্রত্যয় করেছেন যে তিনি ক্র্যাকডাউন করবেন ওভার দ্য সোরিং নাম্বারস অফ ইলিগাল ইমিগ্রেন্টস যারা এই ক্রসিং দ্য চ্যানেল এবং সিম্পলি ওয়াকিং অন 2 আওয়ার বিচেস। তো এখানে মূলত যারা এই যেসব ইমিগ্রেন্টরা চ্যানেল ক্রস করে এদেশে আসবে তাদেরকে সে ক্র্যাকডাউন করবে এবং তাদেরকে ডিপোর্ট করার ব্যাপারে আমাদের যে হোম সেক্রেটারি দৃঢ়তা ব্যক্ত করেছেন। ইয়াভেট কুপার, যিনি আমাদের হোম সেক্রেটারি, উনি ক্লেম করেছেন যে গভর্নমেন্ট উইল ডিপোর্ট ওভার 14,000 ইলিগাল মাইগ্রেন্টস বাই দ্য এন্ড অফ দিস ইয়ার। অর্থাৎ এই যে রিপোর্ট আমি যখন পড়ছিলাম সেটা মূলত 25th of August, সেখান থেকে তাদের হাতে ছিল জাস্ট 128 ডেজ। তো কুপার আরও ক্লেম করেছে যে আমাদের যে বর্ডার সিকিউরিটি কমান্ড আছে তারা ওয়ার্কিং করবে টুগেদার উইথ ইউরোপিয়ান এনফোর্সমেন্ট এজেন্সিস এবং তারা ফাইন্ড আউট করবে এভরি রুট, যেসব রুট দিয়ে এইসব ক্রিমিনালরা স্মাগলিং করে থাকে, গ্যাংস অর্গানাইজিং ডেঞ্জারাস ব্রড ক্রসিং করতে সাহায্য করে এবং যেটা মূলত আন্ডারমাইনিং করে থাকে আমাদের বর্ডার সিকিউরিটি এবং আমাদের দেশের জনগণের লাইফ রিস্ক করে তোলে। ফরওয়ার্ড কনজারভেটিভ এমপি ডেমেন গ্রিন উনি জিবি নিউজ এর সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে উনি বলেছেন যে লেবার নিডস এ ডিটারেন্ট টু ট্যাকেল দ্য মাস মাইগ্রেশন। জিবি নিউজ এই মিস্টার গ্রিনকে জিজ্ঞাসা করে যে উনি কি অপটিমিস্ট কিনা ওভার দ্য গভর্নমেন্টস প্ল্যান, কিন্তু সেক্ষেত্রে উনি বলেছেন যে না, উনি গভর্নমেন্টের যে প্ল্যান এতে উনি অপটিমিস্ট না এবং দিস গভর্নমেন্ট উইল বেনিফিট ফ্রম দ্য ডিসিশন টেকেন বাই দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট। এই লিগাল মাইগ্রেশনের ব্যাপারে এরা মূলত বেনিফিটেড হবে যে আগের যে গভর্নমেন্ট ছিল তাদের যেসব ইমিগ্রেশন সংক্রান্ত ডিসিশন সেখান থেকে তারা বেনিফিটেড হবে, বিশেষ করে ফ্যামিলি ভিসাস যেটা দ্যাট রিডিউসিং দ্য নাম্বারস। তো কিন্তু on illegal migration on the small boats, everything is this government is doing is likely to make it worse. এটা কিন্তু এই যে ফর্মার কনজারভেটিভ এমপি ডোমেন গ্রিন কিন্তু এই কথা বলছে যে বর্তমান সরকার এই স্মল বোট ক্রসিংয়ের ক্ষেত্রে যেসব প্ল্যান করছে সেটা মূলত ইমিগ্রেশনকে ওর্স দিকে ঠেলে দিচ্ছে। তো গ্রিন উনি এটাও বলতে চাচ্ছেন যে যে বর্তমান গভর্নমেন্ট, দ্যাট মিন লেবার গভর্নমেন্ট, যে রোয়ান্ডা স্কিম যে স্ক্র্যাপ করেছে, যেটা মূলত ট্যাক্স পেয়ারে 10 of millions মূলত ওই এটার পিছনে ইনভেস্ট করা হয়েছিল বাই দ্য টরিস্ট গভর্নমেন্ট, কিন্তু এই লেবার পার্টি হ্যাভ নাথিং টু রিপ্লেস, কিন্তু এইটার কোনো রিপ্লেসমেন্টে তারা কোনো কিছু করতে পারে নাই। তিনি আরও বলেছেন দে কিপ টকিং টাফ অ্যাবাউট হ্যাভিং মোর পিপল ইন সাম বর্ডার কমেন্ড হেয়ার।
that's fine, but actually all the criminality is happening in other countries where the British police's read does not run. So এই ক্ষেত্রে মূলত so that's pretty second other stuff, you need some deterrent. তো এই ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি যে কনজারভেটিভ এমপি ডেমিয়ান গ্রিন মূলত গভর্নমেন্টকে দোষারোপ করছে যে তারা তাদের ডিটারেন্ট কিছু করা উচিত, ট্যাকেল দেওয়া উচিত এই মাস মাইগ্রেশন ট্যাকেল দেওয়ার জন্য, বিশেষ করে এই ইংলিশ চ্যানেল ক্রস করে যারা আসছে তাদের ব্যাপারে। তা নাহলে এই সিচুয়েশনটা ইলিগাল ইমিগ্রেশনটা মূলত ওরসে দেখে যাচ্ছে। কিন্তু লেবার পার্টি তারা ক্লেম করছে যে এন্ড অফ দিস ইয়ার তারা 14,000 ইলিগাল মাইগ্রেন্টদেরকে ডিপোর্ট করবে এন্ড অফ দিস ইয়ার। ধন্যবাদ।